বেশিরভাগ লয়াররা এই যে এত বড় একটা উচ্চ ডিগ্রি অর্জন করবেন, অথচ এই যে লয়াররা এই যে এই সময় দিতে চায় না। অনেকে কয় যে আমি সময় পাই না, এটা ভুল কথা। সময় সে করে না, সময় সে করে না। আচ্ছা, আরেকটা ব্যাপার, আমি ইংলিশ বুঝি না, আমি মনে করেন ইংলিশ বুঝি না, কিন্তু আমি যদি বারবার ওই কোশ্চেনগুলি বোঝার চেষ্টা করি তাহলে আমি কি বুঝতে পারবো না? হ্যাঁ, জি জি জি, আশা লাগবে, বুঝে আশা লাগবে না। রাইট রাইট। তারপর আপনি পরীক্ষায় পাশ করার জন্য যতটুকু ইংরেজি বোঝা দরকার অতটুকু তো বুঝবেনই আপনি। রাইট রাইট। অনেকেই প্রশ্ন বুঝতে পারে না ইংরেজিতে, কিন্তু আমি বলছি যে বারবার যদি প্রশ্নটা স্টাডি করা হয়, মানে টুকরা টুকরা করে প্রশ্নটা যদি বোঝা হয়, তাহলে সে কি বুঝবে না? রাইট রাইট, সেটাই। তাহলে তো হইল না, না না না। আর এছাড়া আমি যদি প্রশ্নটা একটা একটা করে সেন্টেন্সও বুঝি, আমার একটু বোঝাটা দেরি হতে পারে, কিন্তু আমি তো প্রশ্নটা ভাষায় আমি বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটু ঘুরাই দেয় আর কি। মূল কথাগুলি তো ঠিকই থাকে, ঠিক থাকে মূল। এইবার এই যে 2024-এর যে প্রশ্নপত্রটা আসছে, যেমন লেখছে প্রশ্নের ভিতরে 50 কোটি বানান করে, কিন্তু তাইদাদ মূল্য তো বানান করে হয় না, ওটা তো অঙ্কে লিখতে হয়। এখন 50 কোটি এই জিনিসটা তো আমরা ক্লাস 2-তে পড়ছি, অঙ্কে লেখা, কথায় লেখা, এই জিনিসটা আমরা ক্লাস 2-তে আমরা পড়েছি। তাহলে এখন এই 50 কোটি যদি আপনি সুদ ভ্যালু যদি 50 কোটি বানান করে লিখে দেন, তাহলে তো হলো না। আপনি ওইটা অঙ্কে লিখে দিবেন। 50-এর পরে কয়টা শূন্য হবে? ওই একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি গুণলি তো হয়ে যায়। এটা তো বানান করে লেখার দরকার নাই, অনেকের মাথায় তো এটা নাই। হ্যাঁ, আর এছাড়া ক্রমাগত কয়েক বছর ধরে এই তাইদাদ মূল্যটা বানান করে আসতেছে, তাহলে বাসায় শিখতে হবে না অঙ্কে কিভাবে লেখে 50 কোটি, 40 কোটি, 30 কোটি। এখন তো ফিনান্সিয়াল জুরিসডিকশন বাড়াইছে, নিম্ন আদালতে ফিনান্সিয়াল জুরিসডিকশন বাড়াইছে না, যার ফলে এখন তো কোটি কোটি টাকাই আসবে, তাইদাদ মূল্য তো কোটি টাকাই আসবে, সম্পত্তির ভ্যালু বেড়ে যাওয়ার কারণে। ঠিক কি না কথাটা? তাহলে এগুলি আপনাকে বাসায়, এই ছোটোখাটো বিষয়গুলো বাসায় আপনাকে প্র্যাকটিস করা লাগবে না? হ্যাঁ, কতক্ষণ লাগে? আবার আরেকটা বিষয়, যেমন এই যে জাজমেন্ট এবং অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতেছেন বা হাইকোর্টে আসতেছেন, ওখানে কিন্তু অনেকগুলি তারিখ থাকে, ওই যে পুরাতন মামলার নম্বর থাকে, সাল থাকে, এগুলি কিন্তু একটু বুঝে দিতে হয়, এগুলি কিন্তু একটু বুঝে দিতে হয় যে তাহলে দেওয়ানি মামলাটা কবে ফাইল করা হয়েছিল, কবে রায় হতে পারে, হ্যাঁ, তারপরে আমি কবে হাইকোর্টে আসলাম, ওই ডেটগুলি একটু বুঝে নিজের মতো করে বুঝে দেওয়া লাগবে। ওগুলি তো অনেক সময় প্রশ্নপত্রে থাকে না। এখন যদি এইগুলি কোনো লয়ার ঠিক মতো বুঝে না দিতে পারে, এটা মূল কস্টাইটেলি থাকে এই বিষয়গুলো, তাহলে সে কি হাইকোর্টে তারা আসা উচিত, নাকি হাইকোর্ট পারমিশন পরীক্ষায় পাশ করা উচিত? তো উচিত না। না, রাইট রাইট রাইট। মূল শিক্ষা তো ডিস্ট্রিক্ট কোর্টে, মূল শিক্ষা ওখানে। হ্যাঁ, আবার মূল জজ কোর্টে যে মামলার যে ড্রাফটিংগুলো আছে, ওইগুলি একটু চেঞ্জ করে কিন্তু হাইকোর্টের ড্রাফটিং একটু চেঞ্জ। যেমন হেতুবাদগুলি বাংলায় থাকে, আমরা বাংলায় লিখি জজ কোর্টে, হাইকোর্টে ওটা ইংলিশ করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, আর উপরের কিছু ফরম্যাট একটু থাকে। কথাগুলো হ্যাঁ,
হাইকোর্টে লিখতে হয় না? হ্যাঁ হ্যাঁ লিখতে হয়। ওখানে লিখতে হয় না? রাইট রাইট, আমি ওইটাই তো বলতেছি। বিবাদিকতা আবার আবার আমরা যেমন বিবাদী জবাবটা লিখতে হয় না? এখানে তো একই জিনিস আছে, এটা তো আছে, আর কিছু বেশি, এটা তো কিছু না। মানে 90% মিল জজ কোর্টের সাথে হাইকোর্টের, তাহলে ওই 10% মিল না, এই এতটুকু মিল না, এই ব্যাপারটা তো আপনার বুঝতে হবে। যেমন জজ কোর্টে আমরা মামলা নাম্বারের পরেই আমরা ধারা লিখি, তাই না? আর এখানে আমরা কি লিখি? ধরেন লিখি যে রিট পিটিশন নম্বর ডট ডট অফ ডট ডট, এরপরে লিখি এর জজ কোর্টে, এরপরেই তো আমরা ধারা লিখি মামলা নাম্বার পরে। আর এখানে এখানে আমরা ইন দ্য ম্যাটার অফ দিয়ে আমরা ধারাটা লিখি। হাইকোর্টে আমরা ইন দ্য ম্যাটার অফ দিয়ে ধারাটা লিখি। তারপর কস্ট টাইটেল হয়ে যে এরপরে জি 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 জি। তাইলে 90% যেখানে আপনার মিল, যেখানে 90% জজ কোর্টের রিটের একটু এই গেছে, রিটের আগে কস্ট টাইটেলগুলো আগে দেওয়া লাগে। 10% অমিল আছে, ওই 10% অমিলটা যদি আপনি ধরতে পারেন তাহলে তো ভেরি মাচ ইজি ম্যাটার। সেটা তো বইতে আছে। হ্যাঁ, আবার বইতেও আছে জিনিসটা সেটা। আর এখন বাজারে এত সুন্দর সুন্দর গাইড বেরোই গেছে, সেটা অ্যাডভোকেসি পরীক্ষার জন্য বলেন বা হাইকোর্ট পারমিশন পরীক্ষার জন্য বলেন, মানে 80% মার্কস পাওয়া কোনো ব্যাপারই না যদি আপনি বাজারের গাইডগুলো একটু বুঝা পড়েন। হ্যাঁ, আপনি দেখেন এই যে এই বইটা দেখেন, এই বইটা এই দেখেন, এই যে বামে মার্জিনে বিশাল একটা অংশ রাখছে, উপরে বিশাল একটা অংশ রাখছে খালি, নিচে বিশাল একটা অংশ খালি রাখছে। তাইলে এইটার জন্য শিক্ষক লাগবে কেন? হ্যাঁ, যে সেটা হলো উত্তরপত্রের বাম পাশে আমার 2 ইঞ্চি রাখতে হবে, উত্তরপত্রের উপরে 3 ইঞ্চি রাখতে হবে, নিচে 1 ইঞ্চি রাখতে হবে। একটা শব্দ বেশি লেখা যাবে না, অন্য পৃষ্ঠায় যেতে হবে। তাহলে এর জন্য শিক্ষক লাগে বলেন? আবার দেখেন লয়াররা কি ভুল করে, আমি কোচিং করাই তো এই জন্য বলতেছি। ধরেন উত্তরপত্রের এক জায়গায় লেখা থাকে যে এখান থেকে উত্তর আরম্ভ করুন। না না, আমি হাইকোর্ট পারমিশন কোচিং করাই, অ্যাডভোকেটশিপ কোচিং করাই ঢাকা ডিস্ট্রিক্ট কোর্টে। হ্যাঁ, এই যে ধরেন প্রশ্ন উত্তরপত্রের এক জায়গায় লেখা থাকে যে এখান থেকে উত্তর আরম্ভ করুন, না হলে উত্তরপত্র বাতিল হবে, লেখা থাকে না? লয়াররা করে কি, ওখানে ধরেন 1 লাইন লেখা যাবে, 1 লাইন লেখা যাবে দেখে ওখান থেকে আর লেখে না। অনেক লয়ার এই পৃষ্ঠাও লেখে না, লেখে তারপরের পৃষ্ঠা থেকে। কেন? তাইলে যেখানে বলছে এখান থেকে উত্তর আরম্ভ করুন, না হলে উত্তর বাতিল হবে, উত্তরপত্র বাতিল হবে, তাহলে এই গ্রাউন্ডই তো পরীক্ষক বাতিল করে দিতে পারে। আর খাতায় দেখলো না, আপনি কিছু করতে পারবেন? আপনি তো উত্তরপত্র লেখার বিধিমালাই মানলেন না, এটা তো একটা বিধিমালা। তাহলে এর জন্য কি আবার শিক্ষকের প্রয়োজন নাকি কোচিংয়ের প্রয়োজন? হ্যাঁ, রাইট রাইট। আপনি যদি ইনকমপ্লিট ড্রাফট জজ কোর্টই বলেন হাইকোর্টই বলেন, জজ কোর্টের সেরেস্তা নিবে মামলাটা, আর হাইকোর্টের এফিডেভিট শাখা মামলাটা নিবে। আপনি শর্ট করে লেখেন, কিন্তু কমপ্লিট ড্রাফট থাকতে হবে, কমপ্লিট ড্রাফট থাকতে হবে, তাইলে সে না আপনার ফরম্যাটে ফেলিয়ে আপনি করতে হবে। রাইট রাইট, ফরম্যাটে ফেলিয়ে আপনাকে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ জি জি। তাইলে আপনি তারপরে ধরেন আপনারা শোনেন, আপনারা এখানে কোর্টে নট ইন ফর্ম বলে না, রিজেক্টেড নট ইন, হ্যাঁ নট ইন ফর্ম, রাইট রাইট। মানে তারপরে ফরম্যাটে আপনি করেন, হ্যাঁ হ্যাঁ, যে ফরম্যাট অনুযায়ী আপনার লেখার কথা, যেভাবে লেখার কথা না লিখে আপনি এলো আমরা লিখি সাদা মাঠা লিখে দিছে। ওই ফরম্যাটটাই তো ওই যে বিজ্ঞান, আইনটা একটা বিজ্ঞান। এইটা নট ইন ফর্ম রিজেক্টেড, আবার নতুন করে নিয়ে আসেন। রাইট রাইট। আমরা অনেক সময় পার্টিরে আমাদের ভুলগুলো বুঝতে দিই না, আমাদের বেসিকগুলো পার্টিরে বুঝতে দিই না, আমরা নানান রকমের উল্টাপাল্টা বুঝাইয়া দিই, ভুল করিয়া আমরা লয়াররা, অথচ আমরা ওইটা পার্টিরে বুঝতেই দিই না, তাই না বিষয়টা?